আসসালামু আলাইকুম। টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা এই মুহূর্তে সর্বশেষ সংবাদ আপডেট। শুরুতেই থাকছে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, আহত ১৫০ শতাধিক। এরপরে থাকছে বিধ্বস্ত বিমান স্কুল ফটকের প্রধান ফটকে আশ্রে পড়ায় বের হতে পারেনি বেশিরভাগ শিক্ষার্থী। তারপরে থাকছে গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ তোলা হচ্ছে কবর থেকে। সর্বশেষে থাকছে ইশাককে ম্যাচিওর রাজনীতি করার আহ্বান সার্জিসেস। এতক্ষণ শুনলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ১৯, আহত ১৫০ শতাধিক। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ শতাধিক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর হতাহতের এ সংখ্যা জানিয়েছেন। আইএসপিআর এর দেওয়া তথ্য অনুযায়ী বিধ্বস্ত হওয়া প্রশিক্ষণ বিমানের পাইলট সহ ১৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৬৪ জন। এর আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এই ঘটনায় ১৯ জন নিহত হওয়ার তথ্য দেন। আজ বেলা ১টার পর স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে পরে বিধ্বস্ত হয়। বিকেল ৫:৫টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনা কবলিত এলাকা পরিদর্শনের সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, আপনারা সবাই জানেন আজ একটি F-7 BJI ফাইটার এয়ারক্রাফট আনুমানিক ১টার দিকে আমাদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তর শাখার দোতলা ভবনে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। এই দোতলা ভবন প্রথম তলায় ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস, দ্বিতীয় তলায় ছিল দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর ক্লাস, তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস মিটিং রুম। একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল। ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুলটি ছুটি হয়ে গিয়েছিল এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিং হয় আঘাত করে ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। বিধ্বস্ত বিমান স্কুল ভবনের প্রধান ফটকে আশ্রে পড়ায় বের হতে পারেননি বেশিরভাগ শিক্ষার্থী। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আইএসপিআর জানিয়েছে আজ সোমবার দুপুরে বিমান বাহিনীর F-7 BJI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের প্রধান ফটকে আশ্রে পড়ায় ভেতরে থাকা বেশিরভাগ শিক্ষার্থী বের হতে পারেনি। সরেজমিনে দেখা গেছে বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনের প্রধান ফটকে আশ্রে পড়ে এবং নিচতলায় ভবনটির এক পাশ দিয়ে প্রবেশ করে আর এক পাশে বের হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে দোতলা হায়দার আলী ভবনটি পশ্চিমমুখী, ভবনটির মাঝখানে প্রধান ফটক এবং দোতলায় ওঠার সিঁড়ি। ভবনটি সোজা ফটকে আশ্রে পড়ে ভবনটিতে এফোর্ড হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরাও সেনা সদস্যরা বিভিন্ন যন্ত্র দিয়ে বিমানটির বিভিন্ন অংশ কেটে বের করেছেন। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী জানিয়েছে ভবনটির প্রধান ফটকে সবসময় স্কুলের স্টাফরা বসে থাকেন। সিঁড়ির নিচে স্টাফদের কক্ষ রয়েছে। বিমানটি প্রধান ফটক ভেঙে কক্ষের ভেতরে ঢুকে যায়। আগুনের তীব্রতায় পুরো ভবন কালচে হয়ে গেছে। ভবনের সামনের গাছগুলো পুড়ে গেছে। উদ্ধার কাজে অংশগ্রহণকারী কয়েকজন সেনা সদস্য আহত হয়েছেন। একজন শিক্ষার্থী বলেন, বিমানটির ভবনের প্রধান ফটকের ভেতর ঢুকে যাওয়ায় ভেতরে থাকা শিক্ষার্থীরা বেশিরভাগ আর বের হতে পারেননি, কারণ ভবনটির চারপাশে লোহার গ্রিল দিয়ে আটকানো, তাই নিচে যারা ছিল তারা আর বের হতে পারেনি। ফায়ার সার্ভিস আসার পর আগুন নেভানোর পর গ্রিল কেটে এবং ছাদে মই দিয়ে উঠে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সায়েম জানায়, সে বেলা 1:10 পর বিকট শব্দ শুনতে পায়। এ সময় তারা কলেজটির 4 নম্বর ভবনের একটি শ্রেণীকক্ষে ছিল। দৌড়ে এসে দেখতে পায় হায়দার আলী ভবনে আগুন জ্বলছে। সায়েম আরো জানায়, তারা কয়েকজন মিলে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের এত তীব্রতা বেশি ছিল যে তারা কাছেও যেতে পারেনি। এ সময় দেখা যায় কিছু শিক্ষার্থী গায়ে আগুন নিয়ে বের হয়ে আসলেও কিছু শিক্ষার্থী ভবনের ভিতর আটকা পড়ে। গোপালগঞ্জে নিহত 3 জনের লাশ তোলা হচ্ছে কবর থেকে। গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সংঘর্ষে নিহত 3 জনের লাশ আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে। গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতের চিঠিটি সোমবার সকালে পেয়েছি। এতে 20 জুলাই তারিখ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের আদেশের কথা লেখা আছে। যে 3 জনের লাশ কবর থেকে উত্তোলন করা হচ্ছে তারা হলেন রমজান কাজী, সোহেল রানা ও মোহাম্মদ ইমন তালুকদার। গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন। তার ভাষায়, যেহেতু এখানে মামলা রুজু হয়েছে তাই মামলা তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছেন। ওই আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছে। গতকালকে এই আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। ইশাককে ম্যাচিওর রাজনীতি করার আহ্বান সার্জিসের।
বিএনপি নেতা ইশাক হোসেনের সাম্প্রতিক মন্তব্যকে আবেগের বর্ষবর্তী আখ্যা দিয়ে আরো পরিপক্ক ও দায়িত্বশীল রাজনীতি করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সোমবার 21 জুলাই সকালে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এনসিপির জুলাই পদযাত্রা শুরু করার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের ডাকা হরতাল নিয়ে এক পোস্টের জবাবে সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ দল, তাদের হরতাল জনগণ গুরুত্ব দেয় না, বরং তারা যা করেছে তা সন্ত্রাসী তৎপরতা। সম্প্রতি বিএনপির মুখপাত্র ইশাক হোসেন রাজনৈতিক বক্তব্যে এনসিপিকে ঘেরাও করার ঘোষণা দেন। এ বিষয়ে প্রতিক্রিয়া নিয়ে সার্জিস বলেন, গতকাল ইশাক ভাইয়ের বক্তব্য শুনে মনে হয়েছে তিনি পুরোপুরি আবেগের বশবর্তী হয়ে বলেছেন। তার কথায় রাজনৈতিক পরিপক্কতার ছাপ পায়নি। আমরা যেভাবে ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে ইশাক ভাইকে দেখেছিলাম, সেই পরিপক্ক ইশাককেই দেখতে চাই। এমন উস্কানিমূলক কথা তার কাছ থেকে প্রত্যাশিত নয়। টপ নিউজ এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।